তা ইয়ে কতদূর যাচ্ছেন? অনেক দূর, গ্যাংটক। ও গ্যাংটক, আচ্ছা। হ্যাঁ গ্যাংটক, আরে আমিও তো ওখানে যাচ্ছি। তো একই বলে ভাগ্য। ডাক্তারবাবু কি বললেন? আগের চাইতে অনেকটা ভালো, অন্য সবকিছু বেশ স্বাভাবিক, কিন্তু কথাটা খুব একটা বেশি বলছে না। আমারও তাই মনে হলো, অনেক কথার উত্তরই দিল না। মা, আমি বলছি তুমি খুব একটা বেশি চাপ দিও না। ডক্টর কর বলছিলেন ওকে খানিকটা আনন্দ আর হইচইয়ের মধ্যে রাখতে। বাবা বলছিলেন এভাবেই চলতে থাকো, মানে অনেকদিন তো বাড়ি বাইরে ছিল, এখন কতটা পরিবর্তন হয় দেখাই যাক না। হ্যাঁ, আমরাও তাই ভাবছি রে নীলা। বাবা আরো বলছিলেন যে এখন দেবীর সবকিছু খুব ভালোভাবে অবজার্ভ করা দরকার, মানে হঠাৎ কোনো খুশি বা দুঃখ কেন, কারণটা কি? মালাদা, হ্যাঁ তুমি? হ্যাঁ আমি চলে এলাম, কোনো অসুবিধা হয়নি, বাড়িটা খুব ভালো জায়গায় তো। হ্যাঁ আপনি আপনি এখানে? দেখি রে নীলা, তুই একে চিনিস নাকি? আপনি জানেন না মালাদা, আমাদের অনেক আগের পরিচয়। অনেক আগে? হ্যাঁ, অনেকক্ষণ আগের পরিচয়। মানে ও মালাদা ছাড়ুন না সব, ওটা আমাদের পার্সোনাল ব্যাপার। তাই তবে কি দেখছেন? দেখছি না, মেলাচ্ছি। মেলাচ্ছেন? আরে আমার সম্পর্কে লেখা কোনো বই তো বেরোয়নি, তবে মেলাবার ব্যাপারটা চলছে কিসের সঙ্গে? কথার সঙ্গে। কথা মানে? দেবী ঠিকই বলেছে। দেবী? ও হ্যাঁ দেবী। মালাদা, মাসিমাকে তো দেখছি না, মাসিমা কোথায়? হ্যাঁ দাঁড়ান, আমি দেখছি, দাঁড়ান। মাসিমা, ও মাসিমা, মাসিমা। বাহ ভালো, বেশ ভালো। আচ্ছা কি যেন বলছিলে? পাগল। পাগল? তাই এরকম পরিবেশে একজন ভদ্রমহিলা যাকে তাকে পাগল ভাবতেই পারেন। শুধু পাগল নয়, বদ্ধ পাগল। আমি অনেককে পাগল ভাবতাম ছোটবেলায়, পরে অবশ্য জেনেছি ব্যাপারটা তা নয়। মানে যাকে, কোথায় বেরোচ্ছিলে? কোথায় আবার যাব, দেবীদের বাড়ি। তাই? তাহলে তাহলে চলো একসাথে যাই। আরে একটু বসুন, প্রথম এলেন, অন্তত একটু চা দিয়ে ভদ্রতা করতে দিন। চা? এত বড় বাড়িতে শুধু চা খেয়ে কি আর ভদ্রতার সার্টিফিকেট দেওয়া যায়? অন্তত মাছ, মাংস, বিরিয়ানির ডিনার দরকার। সেটা নয় আজ রাতে এখানেই সেরে নেব, অসুবিধা আছে? ওয়েল সেড অমিত, ওয়েল সেড। মলয়, এটা কিন্তু তোমার স্পোর্টিংলি নেওয়া উচিত, না হলে অমিত আবার আপসেট হয়ে যাবে। না মানে আপনাদের বাড়িতে খাওয়াটা তো কোনো প্রবলেম নয়, কিন্তু অদ্ভুত ভাবে নেমন্তন্ন। অথচ মলাদাকে নেমন্তন্ন করার ব্যাপারে আমি কেউ নই। নীলা আমাকে বারবার আসতে বলেছে, তাই এসেছি। ঠিক আছে বাবা, তুমি এখন খেয়ে নাও তো। আমি তো খাচ্ছি কাকিমা, কিন্তু এত সব ভালো ভালো খাবার ফেলে কেন যে এত কথা বলছে বুঝি না বাবা। কারেক্ট, আমিও তোমার সঙ্গে একমত। ক্যারি অন, ক্যারি অন। থ্যাংক ইউ। অমিত, হ্যাঁ আসলে আমরা সবাই খুব টেনশনে ভুগছি জানো। টেনশন? কিসের টেনশন? না, দেবী খুব অসুস্থ। মানে কি হয়েছে ওর? একটি ছেলেকেও ভালোবাসতো। বাস্তু? আজ বেশ কিছুদিন হলো ছেলেটি মারা গেছে। মারা গেছে? আমরা কেউ কিচ্ছু করতে পারিনি, অসহায়ের মতো শুধু ওর মৃত্যুর খবরটা পেয়েছি। কি সহজ সুন্দর হুল্লোড়ে ছিল দেবী, গান গাইতো। আর এক জলঝড়ের রাতে নিজেরই বাংলোর রেলিং ভেঙে অসহায়ের মতো খাদে পড়ে যায় বিক্রম। নিজের চোখের সামনে দেবী দেখে তার ভালোবাসার মানুষের মৃত্যু।
আর সেদিন থেকে স্তব্ধ হয়ে যায় দেবী। ডাক্তার দেখিয়েছি, কত চেষ্টা করেছি, কিন্তু তারপর ওকে নিয়ে যায় কলকাতায় মাসিমার বাড়ি। সেখানে বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর করকে দিয়ে বেশ কয়েক মাস ধরে ট্রিটমেন্ট করিয়ে যেদিন ফিরছিলাম, সেদিনই তোমার সঙ্গে দেখা হয় আমার ওই ট্রেনে। আমায় ক্ষমা করো মলাদা, সেই থেকে আমি তোমাদের অনেক চালিয়েছি। আসলে আমি তো এসব কিছু জানতাম না। না না অমিত, তুমি ব্যাপারটাকে ওভাবে নিও না। অমিত, আমি তোমার কাছে একটা অনুরোধ করব, মানে তুমি যদি আমাকে একটু সাহায্য করো। প্লিজ মলাদা, বলো আমায় কি করতে হবে। দেবী, দেবী এখনো সম্পূর্ণ সুস্থ নয় অমিত। ওকে হইচইয়ের মধ্যে রেখে ওর মনটাকে যদি ভুলিয়ে রাখা যায়, ওকে যদি একটু আনন্দে রাখা যায়, তাহলে ও আবার সেরে উঠবে। ডক্টর কর আমাকে সেই কথাই বলেছেন অমিত। তাই আমি বলছিলাম যে যতদিন তুমি এখানে থাকবে, আমাদের নিচ্ছে অন্তত। আমার পক্ষে যতটা সম্ভব আমি করব, কথা দিচ্ছি আমি। না, যাব না। কেন? হঠাৎ কি হলো? কাল তো বলেছিলি যাবি। তোরা যাচ্ছিস? যা না তোরা। অসম্ভব। একটা বাচ্চা মেয়েকে নিয়ে বনে জঙ্গলে ঘুরবো? হয় না, সঙ্গে একজন গার্জিয়ান দরকার। শুনলি তো, আমার গার্জেন হই না হয় চল। আমার ভালো লাগে না নীলা। দেখুন দেবী দেবী, চিরকাল আপনাকে জ্বালাবার ক্ষমতা বা দুঃসাহস আমার নেই। হঠাৎ দেখা হয়েছিল, হঠাৎই হারিয়ে যাব। মাঝখানে কটা দিন নিয়ে প্রবলেম। কটা দিন যদি আপনাকে আমার মতন করে চালাতে দেন, এক বুক খুশি নিয়ে ফিরে যাব। এই সুখটুকু কি আপনি দিতে পারেন না দেবী? সে আধ ঘন্টাকে কফি চেয়েছিলাম, এতক্ষণে সময় হলো না। না, তোমাদের সার্ভিস করে অসাধারণ দেখাচ্ছে। দেখলে মনে হয় প্রেমে পড়ে যাই। বসো। দাঁড়াও 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 দাঁড়াও, এগুলো একটু সরিয়ে দিই। হ্যাঁ, বসো। কি দেখছো? আমার সংসার মোটামুটি সবই আছে, শুধু একটা জিনিসের অভাব। তুমি একটু বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? আধ ঘন্টা আগে একটা কফির অর্ডার দিয়েছিলাম, সেটা এখনো পেলাম না। ওই একটাকে দুটো করে আসি, আর একটু ধমকে আসি। হ্যাঁ, এই তো। কিরে নিলাম, দেবী কোথায়? কেন বাড়ি নেই? কোথায় গেছে? কেন, তোদের বাড়ি যায়নি? আমাদের বাড়ি? হ্যাঁ, তোদের বাড়ি। জগার সঙ্গে বেরিয়েছিল একটু আগে, তো জগা ফিরে এসে বললো যে তোদের বাড়ি গেছে। মাঝপথে জগাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। মা তো সেই শুনে খুব বকাবকি শুরু করে দিয়েছে যে একা ওকে ছেড়ে এলো কেন। ঠিকই তো বলেছে। তুই না এলে এদিকে আমি। ঠিক আছে মলাদা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দেখছি। চলো নীলা। একা একা কোথায় গেছিলিস দেবী? সবাই ভাবছে আমি কোথাও হারিয়ে যাবো না নীলা। আচ্ছা মা, আমি বলছিলাম কি, আমাদের ছাদের ঘরটা তো শুধু শুধুই পড়ে রয়েছে, তো হোটেলে ভাড়া না গুনে অমিত তো আমাদের এখানে এসে থাকতে পারে। এক্সকিউজ মি, রুম নাম্বার 7 কি বেরিয়েছেন? চলে গেছেন। কি বলছেন? অমিত বাবু, অমিত রায়, যিনি কলকাতা থেকে এসেছেন। ঠিক, আপনি সব ঠিকই বলছেন, আর আমিও ঠিক বলছি। কাল তো সারাদিন আমাদের সঙ্গে ছিলেন। সারাদিন হোটেলের খাতাতেও ছিলেন, তারপর রাত্রে হঠাৎ এসে সব বিল টিল মিটিয়ে চলে গেলেন। বিচিত্র লোক। বললেন মাসিমার বাড়িতে যাচ্ছি। মাসিমার বাড়ি?
দেখাচ্ছে। কোথায় গিয়েছিলি? ও আর বলো না, রুম টেক। কখন বেরিয়েছিস? সকালে। সকালে? তাহলে তো একটু কফির ব্যবস্থা করতে হয়। না নীলা, দেরি করবো না, ভীষণ টায়ার্ড লাগছে। সোজা বাড়ি যাবারই কথা ছিল। নেহার দেবী তোমার সঙ্গে দেখা করতে চাইলো, তাই। ও, তাই এলে? তাহলে আর দেরি করিস না, তোরা এগো, পরে দেখা হবে। টায়ার্ড যখন। কাল সকালে আসছিস তো? হবে না রে, সকালে বাপির সঙ্গে এক জায়গায় যাবার কথা আছে, পারলে বরং বিকেলে যাব। আর যদি যাই, চা কফি খাওয়ার মতো সময় হাতে নিয়ে যাব। সকাল থেকেই দেখছি না। দেবী চা দিতে গিয়ে ফিরে এলো, বলল ঘরে নেই। ভাবলাম হয়তো মর্নিং ওয়াকে গেছে। ও যাবে মর্নিং ওয়াকে? ঠেলে তুলতে হয় ঘুম থেকে। কি হবে মা, পরের ছেলে হঠাৎ এভাবে। এত ভাবনার কিছু হয়নি কাকিমা। তোরা কথা বল, আমি দেখি মলকে একটা খবর দিয়ে আসি। কাল সারাদিন, সারা রাত আপনি কাইন্ডলি একটু খোঁজ খবর নিন। খুঁজবো? হুম। আপনি তো হসপিটাল, থানা সবই খুঁজেছেন, আমরা কোথায় খুঁজবো বলুন তো? আসলে মানুষটা আমার বাড়ির গেস্ট, তাই যথেষ্ট টেনশনে আছি, তাই আপনার কাছে ছুটে এসেছি। শুনুন মশাই, লোকটির সম্বন্ধে যা শুনলাম তাতে তো ভদ্রলোককে পুরোপুরি সুস্থ বলে মনে হচ্ছে না। ঠিক আছে, দেখুন না 2-4 দিন, তারপর না হয় একটা কিছু ব্যবস্থা। আরে আরে, আসুন আসুন স্যার, আসুন 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 স্যার, আসুন। আমার উপরে খুব রেগে গেছে, তাই না? মাসিমা মলাদার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তো তোমার কাছে কি ক্ষমা চাইতে হবে? খাবারটা খেয়ে নিন, বেলা হয়ে গেছে। ওরা তো বেরিয়েছে, এই তো একটু আগে। কোথায় গেছে কাকিমা? তা তো ঠিক বলতে পারবো না মা, মিতির কাণ্ড, কখন কোথায় যেতে চাইবে। তা ঠিক, সেদিন যেমন হঠাৎ। বল দেখি, এদিকে আমরা সারাদিন ভেবে মরি। ভাববার কিচ্ছু নেই কাকিমা, দেবী যখন মানিয়ে নিয়েছে। হ্যাঁ, ওরে হই হুল্লোড়ে দেবী এখন অনেকটা স্বাভাবিক। আজও প্রথমটায় গম্ভীরে ছিল, যেতেই চায়নি। তারপর অমিত একরকম জোর করেই। ভালোই হয়েছে কাকিমা, ভালোই হয়েছে। দেবীকে নিয়ে আমাদের সকলেরই তো খুব ভাবনা ছিল। জানি মা, জানি, তুইও তো কম করিস নি ওর জন্যে। এ কথা বলছো কেন? আমি আর কি করলাম? তবে দরকার পড়লে ওর জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি সবকিছু ছাড়তেও পারি। আসি। তুই একা এলি? অমিত কোথায়? আসছে আসছে। আর এসেছে, সূর্য মাথার উপর উঠতে চললো। ওরে ওরে, মরে গেলাম। আরে সরি, পরে বলবে, এখন ওটো শিখবে। সূর্য মাথার উপর উঠে গেল, এটা ধ্বংস লেপ গাইতে। চলো চলো, ওটো ওটো, আরে ওটো তাড়াতাড়ি। পাতল, হ্যাঁ জলদি চলো।
जवाकुसुम शंका शंकश्यप्यं महादूतिं दन्त्वारिं सर्वपापग्न प्रणः तस्मै दिवाकरम्। দেবী, মা, কি হয়েছে অমিত? কি হয়েছে দেবী? এই ফুল তুমি কোথায় পেলে অমিত? আয় মা, আয়, চল, কিচ্ছু হয়নি, আয় আমার সঙ্গে, আয়। বিক্রমের ডেড বডির পাশে ওই বুনো ফুল গাছের একটা বিরাট জঙ্গল ছিল। বিক্রম মরে পড়ে আছে ওই ফুল গাছগুলোর পাশে। রক্তাক্ত দেখো। এ ফুল দেবীকে সেই স্মৃতি মনে করিয়ে দেয়। হ্যাঁ, বারবার দেবীকে সেই স্মৃতি মনে করিয়ে দেয়। কিন্তু এই পাহাড়ি এলাকায় ফুল অজস্র, সেগুলোকে নিশ্চিহ্ন করার ক্ষমতা যেমন আমার নেই, তেমনি ক্ষমতা নেই দেবীর মন থেকে ওই ভয়ঙ্কর অতীতটা মুছে দেবার। আর তাই তাই মাঝে মাঝে ওর ওই টুকরো টুকরো যন্ত্রণাকে আমাদের মেনে নিতে হয়। না না, এতে তোমার নিজেকে অপরাধী ভাববার কোনো কারণ নেই অমিত। আচ্ছা নীলা, দেবী সত্যি কি বিক্রমকে খুব ভালোবাসতো? এই জন্য পুরুষ মানুষদের আমি বুঝতে পারি না। বিক্রমের জন্য দেবীর জীবনটাকে শেষ করে ফেলেছিল, আর তুমি জিজ্ঞেস করছো খুব ভালোবাসতো কিনা। না না, আমি সেভাবে বলছি না। কোনোভাবেই বলবে না, কারণ ভালোবাসা জিনিসটাই তুমি বোঝো না। তুমি তোর অন্তরঙ্গ বন্ধু, তুমি নিশ্চয়ই জানো ওদের মধ্যে ভালোবাসা কতটা ছিল, অর্থাৎ কে কাকে কতটা ভালোবাসতো। না, জানি না, কারণ কারণ দেবীর ভালোবাসার গভীরতা আমি মেয়ে হিসেবে বুঝলেও বিক্রমের ভালোবাসা বোঝার সাধ্য আমার ছিল না, কারণ ও পুরুষ। না জেনে একটা অপরাধ করে ফেলেছি, তার জন্য ক্ষমা কি পাওয়া যাবে না দেবী? কিন্তু তুমি সহজ না হলে আমি যে হালকা হতে পারছি না। কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি দেবী। কয়েকটা কথা জানতে চাইবো, উত্তর দেবে? বলুন। আচ্ছা, বিক্রমরা তো বিরাট ধনী ছিল, তাই না?
তোমার সঙ্গে ওর আলাপ হয়েছিল কি করে? কলেজ সোশ্যালে আমার গান শুনে কংগ্রাচুলেট করতে এসেছিল। তারপর? তারপর কোথায় দেখা হয়েছিল? একদিন কলেজ থেকে ফিরছি, নীলা সেদিন কলেজ যায়নি, একাই ফিরছিলাম। হঠাৎ আপনি? হ্যাঁ, আমি সেদিন আপনার গান শোনার পর থেকে ভাবছিলাম কবে আবার দেখা হবে। কংগ্রাটস अगेन। কোন দিকে? বাড়ি ফিরছি। বাড়িটা কোন দিকে? টিবেট রোড। তাই? উঠে আসুন, ছেড়ে দিই, আমি ওদিকেই যাচ্ছি। এইটুকু তো পথ, হেঁটেই যাই রোজ। রোজ তো আমার সঙ্গে দেখা হয় না, আজ যখন হলোই তখন না হয় শাস্তিটা নিলেনি। কামন কামন। মাঝে মাঝেই ও আমাদের বাড়িতে আসতো। যেদিন ও প্রথম এলো, মা ওকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছিল। মাঝে মাঝে আমাকে বেড়াতে নিয়ে যেত। আমার ভয় করছে মলাই। মা, মা, সবই বুঝতে পারছি আমি, কিন্তু কি করি বলো তো? আজ যে আমি তোকে ঘর থেকে বার করতে পারবে ভাবিনি। হ্যাঁ, সকালবেলা দেবীকে দেখে আমারও কেমন ভয় করছিল। নীলার সঙ্গে সহজ হতে পারছিল না। নেহাত অমিত। আমি চলে গেলে কি হবে? আবার ধাক্কা খাবে, আবার চুপ হয়ে যাবে বাকি জীবনটা। মলয়, মা, ওর বাবা মার সঙ্গে যদি... না মা, না মা, এখনই অমিতের সঙ্গে এইসব ব্যাপার নিয়ে খোলাখুলি আলোচনা করতে আমার সাহস হচ্ছে না। যা পাগল ছেলে, না জানি আবার হঠাৎ না উধাও হয়ে যায়। কি হবে বাবা? আমি তো চিরটা কাল বেঁচে থাকবো না। জানি না মেয়েটার ভাগ্যে কি আছে। আরে আরে মলাদা, বসো বসো। কি শীত! সে তো এলাম, কিন্তু এবার তো আমি যাবো। যাবে? হ্যাঁ, 26 দিন হলো আমি এখানে এসেছি, তার মধ্যে 18 দিন আমি এই বাড়িতে। কেন? তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে, নাকি ভাবছো যে আমাদের অনেক টাকা খরচ হচ্ছে? মলাদা, স্বাভাবিক জীবনের অনেক খবরই আমার জানা ছিল না। এখানে এসে অনেক কিছু বুঝতে পেরেছি। তাই তোমাদের মাঝখানে থেকে আমি এত খুশি যে তা আমি বলে বোঝাতে পারবো না। বেশ তো, তাই যদি হয় তাহলে তারিখ নিয়ে এত ব্যস্ত হয়ে উঠেছো কেন? তারিখের গণ্ডি দিয়ে তো আমাদের সবকিছু ঘেরা। ঠিক বলেছ অমিত, অনেকগুলো তারিখের একটা অন্ধকার কালো গণ্ডি এতদিন আমাদের ঘিরে রেখেছিল। কোনোদিন যে তার থেকে বেরিয়ে আসতে পারবো সে কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু তোমার সঙ্গে ট্রেনে দেখা হবার পর আবার আমরা আলো তো দেখলাম। কিন্তু মলাদা, এবার যে আমাকে ছুটি চাইতে হবে। জানি জানি ভাই যে তোমাকে একদিন ছুটি দিতেই হবে, কিন্তু আজই তোমাকে সঙ্গ ছাড়া করতে মন ঠিক সায় দেয় না। এদিকে মার মনেও সব সময় ভয় যে তুমি এখান থেকে চলে গেলে দেবী আবার না আগের মতো হয়ে যায়। আমি ভাই স্বার্থপরের মতো তোমাকে একটা কথা বলছি, তোমাকে যাতে কোনোদিন না হারাতে হয় তার কি কোনো রাস্তায় আমরা বের করতে পারি না অমিত? কিন্তু ব্যাপারটা কি? আমায় কোনো কথা বলতে বারণ করেছে, শুধু আপনাকে নিয়ে যাওয়ার জন্য। অমিতা কোথায়? আমাকে নেই। ছেলেটির কোনো খোঁজ পেলেন? না, সারা শহর তন্ন তন্ন করে খুঁজেও
এরম কারো খোঁজ আমরা পাইনি। 5-5টা দিন কেটে গেল, অথচ আচ্ছা মলয় বাবু, লোকটা কলকাতায় ফিরে যায়নি তো? কলকাতা? হ্যাঁ, নিজের বাড়িতে। সেখানে একটা টেলিগ্রাম করে একদিনে খোঁজ নেওয়া উচিত ছিল। শুধুমাত্র কলকাতা শব্দটা ছাড়া ওর আর কোনো ঠিকানা আমাদের জানা নেই। মলয় তো নানা জায়গায় খোঁজ খবর করলো, কিন্তু কোনোভাবেই ওর তাই তো ভাবছি। পরে ছেড়ে এ আমাকে কি বিপদে ফেললি ঠাকুর। আপনিও তো ভেঙে পড়বেন না, আমরা তো আছি। হ্যালো, আমি মলয়দা বলছি। হ্যাঁ, কে রে, নীলা? আমি বলছি। শোন, অমিত ফিরেছে। ও, ফিরেছে? আজই সন্ধ্যেবেলা ফিরেছে। হ্যাঁ রে। আচ্ছা, শোন, আমি রাখি কেমন? রাখছি। যা হারিয়ে গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না। আচ্ছা দেবী, তোমার জীবনটাকে আবার নতুন করে ভরিয়ে নিতে পারো না অন্য কেউ, অন্য কোনো ভালোবাসায়? না, আমার জীবনের সঙ্গে আমি আর কাউকে জড়াতে চাই না। কেউ যদি নিজেকে জড়িয়ে ফেলে, কেউ যদি নিজে এগিয়ে আসে? না, তার হয় না। 7 তারিখ মানে কালই চলে যাচ্ছ? হ্যাঁ মলয়দা, অনেকদিন তো হলো, এবার তোমাকে যেতেই হবে। ঠিকই বলেছো বাবা, যেতে তো হবে। কতকালে তোমাকে আটকে রাখবো, কিন্তু কালই কালই চলে যেতে হবে। ওভাবে বলবেন না মাসিমা, সত্যি আমার আর সময় নেই। আসি। আচ্ছা দেবী, যা হারিয়ে গেছে তা তো আর ফিরে পাওয়া যাবে না। তোমার জীবনটাকে আবার ভরিয়ে নিতে পারো না অন্য কোনো ভালোবাসায়? না, আমার জীবনের সঙ্গে আমি আর কাউকে জড়াতে চাই না। কেউ যদি নিজেকে জড়িয়ে ফেলে? তার হয় না। জানা, চাটা দিয়ে না। না মা, আমি যাব না। আর ছেলেটা চলে যাচ্ছে, কি ভাববি বলতো? অমন করে চেয়ে কি দেখছিস? কিছু বলবি? বল না মা। আই দেবী, জানা চাটা দিয়া হয় কেন? যাবি না কেন? তুই তো রোজ ওকে চা দিয়ে আসিস। কি রে, কথা বলছিস না যে? ও ও চলে যাচ্ছে বলে রাগ হয়েছে? হ্যাঁ, ধুর পাগলি, ও তো আবার আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে মাসে। জানা মা, চাটা দিয়ে আয়। যা। দেবী, তুমি কি আমাকে কোনোভাবে মেনে নিতে পারছো না? এভাবে আমাকে ফিরিয়ে দিয়ে তুমি কি শান্তিতে থাকতে পারবে? চুপ করে থাকো না, উত্তর দাও। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি কি আমাকে একটু ভালোবাসোনি? একদিনের জন্য না? জানি না। কি জানো না?
আমি কিচ্ছু জানি না। কি নেই আমার? বংশমর্যাদা, অর্থ, শিক্ষা, সম্মান, কিসের অভাব আমার? তোমার তুলনায় আমি কি এত ছোট যে আমার ভালোবাসাকে ঘৃণা দিয়ে? প্লিজ প্লিজ অমিত, আমাকে আমাকে ওভাবে আর বলো না, আমি সহ্য করতে পারছি না। আমার ভালোবাসার দোহাই, বলো বলো দেবী, বলো কেন তুমি আমাকে গ্রহণ করতে পারছো না? পারি না, পারি না অমিত। কেন কেন দেবী, কেন? আমার আমার হাত খুনের রক্তে রাঙানো অমিত। কি কি বললে তুমি? সেদিন রাতে আমি বিক্রমকে খাদে ফেলে দিয়েছিলাম। কি বলছো তুমি? তোমার ভালোবাসার মানুষকে তুমি নিজের হাতে? বাঁচতাম, আমি বিক্রমকে খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু ও ছিল একটা পশু। ও আমাকে ওর হাতের খেলনা বলে মনে করত। খেলনা? 8-10টা মেয়ের মতো ও আমাকে নিয়েও খেলতে চেয়েছিল, কিন্তু কিন্তু বিশ্বাস করো অমিত, আমি আমি কিচ্ছু বুঝিনি, কিচ্ছু না। এইসব কি বলছো এসব? হ্যাঁ হ্যাঁ কাকাবু, সব সত্যি। ওই কেয়ারটেকারের স্টেটমেন্টের সঙ্গে অমিতের নিজের টেপ রেকর্ডারে রেকর্ড করা দেবী স্টেটমেন্ট একেবারে এক। অমিত তাহলে? ইয়েস, একজন পুলিশ অফিসার। আসলে বিক্রমের বাবার ধারণা হয়েছিল যে দেবীর হাতেই তার একমাত্র ছেলে খুন হয়েছে। ওপর মহলে তোলপাড় করেন তিনি, আর ঠিক তখনই অমিত এখানে আসে কেবলমাত্র দেবীর স্বীকারোক্তি আদায় করবার জন্য। আমি বিক্রমকে খাদে ফেলে দিয়েছিলাম, বাঁচতাম। আমি বিক্রমকে খুব ভালোবাসতাম, কিন্তু কিন্তু ও ছিল একটা পশু। ও আমাকে ওর হাতের খেলনা বলে মনে করত। এই নিন স্যার। স্যার আপনার ফোন। হ্যালো, কে? মিস্টার সিনহা বলছেন? হ্যাঁ, আমি কথা বলছি। আমি থানা থেকে মেজবাবু বলছি স্যার। গুড নিউজ। আপনার মার্ডারার অ্যারেস্টেড স্যার। ধন্যবাদ। হ্যাঁ, ইন ডিটেলস আপনাকে সব জানাবো। উনি এখন ব্যস্ত আছেন, দেখা হবে না। ওকে আসতে দিন। যান। বড় পুলিশ অফিসারদের সাথে কিভাবে কথা বলতে হয় তা আমার জানা নেই, তাই তোমার জন্য আমি পুলিশ অফিসার নই নীলা। অমিত, আমার প্রতি করুণাটুকুর জন্য অশেষ ধন্যবাদ অমিত বাবু। বসো। বসতে আমি আসিনি। দেবী কোথায়? পাশের ঘরে? ও, লক আপে? পুলিশের হেফাজতে। আইনের কতগুলো নির্দিষ্ট নিয়ম আছে তো? জানি, নিয়ম সর্বত্রই আছে, নেই শুধু মানুষের জীবনে, তাই না? তোমার কি মনে পড়ে একদিন বলেছিলাম পুরুষ মানুষের ভালোবাসা আমি বুঝতে পারি না? যাকে ভালোবেসে দেবী আবার নতুন করে বাঁচতে চেয়েছিল সেই পুরুষ মানুষটাই। এটা বোধহয় কোনো অপরাধ নয়, অন্যায় নয়। নীলা, ধৈর্যটা আমার বরাবরই বেশি, তাই অনেকক্ষণ ধরে তোমার এই বাণীগুলো শুনলাম। কিন্তু এখন যে আমি বেরোতে হবে। ও, কিন্তু এভাবে নিজের দায়িত্ব অস্বীকার করা যায় না। শোনো, ন্যায় অন্যায়, ভালো মন্দ এবং দায়িত্ব, এই শব্দগুলোর সঙ্গে কিন্তু আমার পরিচয় আছে। তবু এগুলো মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। হ্যাঁ, আরেকটা কথা, আমি আমার দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ সচেতন।
লাগছে না? কয়েকটা কথা জিজ্ঞেস করবো, সঠিক উত্তর দেবে। সেদিন রাতে বিক্রমকে খাদে ফেলে দিয়েছিল কে? हम कुछ नहीं जानते साहब। জানো না? হ্যাঁ? তার মানে সেদিন রাতে মদ খেয়ে তুমি ফুর্তি করছিলে? তাই? তাহলে কি করছিস? हम कुछ नहीं जानते साहब। মিথ্যে কথা বলাটা অভ্যেস হয়ে গেছে না? উত্তর যদি না দিস তাহলে দেখেছিস সেটা মেরে মেরে আমি তোর হাড় করে ভেঙে গুড়িয়ে দেবো। বল। অর্ডার 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 অর্ডার। আচ্ছা মিস্টার রায়, আপনি তো এই কেসের স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার ছিলেন। ওকে, হ্যাঁ। আপনার রিপোর্টে আপনি বলেছেন যে এটা কোনো মার্ডার কেস নয়, নিছক একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা, কিসের উপর ভিত্তি করে আপনার এ ধারণা হয়েছিল সেটা একটু দয়া করে জানাবেন। এনকোয়ারি করতে গিয়ে একটা জিনিস আমার বিশেষভাবে নজরে পড়ে, সেটা হচ্ছে বিক্রম মূলত লম্পট অসৎ চরিত্রের লোক ছিল। আচ্ছা, অসৎ চরিত্রের সঙ্গে দুর্ঘটনার কি সম্পর্ক আপনি বোঝাতে চাইছেন একটু স্পষ্ট করে বলবেন কি? আসলে বিক্রম ওই বাড়িতে নানান ধরনের মহিলা নিয়ে আসতো, মদটদ খেত, ফুর্তি করত। ফুর্তির মাত্রা এক এক সময় এমন পর্যায়ে পৌঁছে যেত যে ওর কোনো হুঁশ থাকতো না। কিন্তু সমস্ত ঘটনাটা এমন একটা সময়ে ঘটেছে যার হুবহু বর্ণনা পাওয়া অসম্ভব। আপনার এনকোয়ারি রিপোর্টটা কি অনুমান সাপেক্ষ, না এর কোন আই উইটনেস আছে? অবজেকশন ইওর অনার, আমার লার্নেড ফ্রেন্ড বোধহয় ভুলে যাচ্ছেন যে অনুমান সাপেক্ষে কোনো রিপোর্ট দেওয়া সম্ভব নয়। আই সিক প্রোটেকশন অফ দ্য অনারেবল কোর্ট ইওর অনার। অবজেকশন ওভাররুলড, প্লিজ প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার, থ্যাংক ইউ। বলুন, কোন আই উইটনেস আছে? আমার এনকোয়ারিতে এমন একজনকে পেয়েছি যে সে শুধু সেদিনকার নয়, বিক্রমের সমস্ত কুকীর্তির সে নীরব সাক্ষী। সে সৎ, নিরীহ মানুষ, কিন্তু দারিদ্রতার সততাকে চাপা দিয়ে দিয়েছে। আপনি কি ও বাড়ির কেয়ারটেকার চরণের কথা বলছেন? হ্যাঁ। নো মোর কোশ্চেন ইওর অনার, ইমেকো। जो बोलेंगे सच बोलेंगे, सच के सिवाय कुछ नहीं बोलेंगे। আচ্ছা চরণ, তুমি বিক্রমের বাড়ি কতদিন কাজ করছো? करीब 20 साल हो गए। আচ্ছা, বিক্রমের স্বভাব চরিত্র কিরকম ছিল? চুপ করে আছো কেন? আমি কি প্রশ্ন করেছি তুমি নিশ্চয়ই শুনেছো। जी हजूर, बाबू लोग के बारे में हमें की बोलबो हजूर, ठीक ही था, लेकिन লেকিন কি লেকিন? বলো বলো, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যা জানো মহামান্য আদালতকে সব খুলে বলো। हजूर, हम गरीब नाजार आदमी, पीने उने का बुरी आदत है। তোমার নেশা করার কারণ কেউ জিজ্ঞেস করেনি। বিক্রম বাবু কি প্রায় ওই বাংলোতে মেয়ে মানুষ নিয়ে আসতেন, মানে ফুর্তি করতেন? ঠিক করে বলো। हाँ, आज हम सब कुछ खोल के बताएंगे। हमारा माँ वहां पे खड़ी है, ओह एकदम बेकसूर बेगुनाह लड़की है, उसका कोई कसूर नहीं। आज हम जरूर सब कुछ खोल के बोलेंगे। এই আমার স্বর্গ। প্লিজ বিক্রম, দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাব। বিক্রম, কাম অন দেবী, ডোন্ট বি সিলি। হ্যাঁ, এই দেখো চরণ এসে গেছে। हजूर कुछ? দে কিছু। जी साहब। সব ব্যবস্থাই আছে। হ্যাঁ হ্যাঁ, সবসময় সবকিছু ঠিকঠাক করে রাখতেই তো ওকে রাখা।
লা 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 লা। লা 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 লা। আমি বাড়ি যাব। হ্যাঁ, সে কি এখনই বাড়ি যাবে? অসভ্যতা করো না বিক্রম। এতদিন তো করিনি, এতদিন তো আমি ভদ্র ছেলে সেজেই ছিলাম, কিন্তু এটা আমার বাড়ি, এখানে একটু একটু অসভ্যতা করলে কেউ জানবে না। না, কিছুতেই না। দেখো দেবী, এখানে আমার ইচ্ছেটাই আইন। হ্যাঁ, ছি 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 ছি, তোমার তোমার এই চরিত্রটা আমি আগে জানতাম না। তাই তো হয়। আমার এই চরিত্রটাকে এখানে আসার আগে কেউ চিনতে পারে না, এখানে আসার পরে সবাই জানতে পারে। আমি আমি জানতাম তুমি আমায় খুব ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি তো, খুব ভালোবাসি দেবী, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি সবাইকেই খুব ভালোবাসি, যতক্ষণ না এখানে এনে তুলতে পারি। তারপর ভালোবাসি শুধু শরীরটাকে। এই যে শরীরটা, Come on, দেবী, ছেড়ে দাও এই শরীরটা। বিক্রম, ছেড়ে দাও আমাকে। বিক্রম, ছেড়ে দাও, ছেড়ে দাও। তাহলে তুমি বলছো যে তোমার আগে স্টেটমেন্ট, আই মিন তুমি আগে যা বলেছো সেটা মিথ্যে। কেন মিথ্যে কথা বলেছো? हम क्या करेंगे हजूर? विक्रम बाबू के पिता, हमारे बड़े साहब, हमें रुपया दिया, जबरदस्ती किया। हम कैसे मुंह खोलेंगे? हम गरीब लाचार थे हजूर। Your order. Please note this point. Court is adjourned till tomorrow. আমি এই মামলার সমস্ত সাক্ষী সাবুত ও কাগজপত্রাদি দ্বারা এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে আসামি শ্রীমতী দেবী মিত্র সম্পূর্ণ নির্দোষিনী এবং বিক্রমের মৃত্যু সম্পূর্ণভাবে অনিচ্ছাকৃত দুর্ঘটনা। সুতরাং এমত অবস্থায় আদালত শ্রীমতী দেবী মিত্রকে সম্পূর্ণ নির্দোষ ও নিরপরাধিনী জানিয়া এই মামলা হইতে সম্পূর্ণভাবে খালাস দিতে। দেবী, দেবী, এসো। আচ্ছা মলতা, এমন কিছু করা যায় না যাতে আমি এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।